এই হচ্ছে ক্যাম্প, আর এই ক্যাম্পে দিচ্ছে আমাদের যে ওখানে যাওয়ার যে এন্ট্রি একটা কার্ড, আর সেই কার্ডটাই দেখো আমাদের কার্ডটা হয়ে গেছে মৃণালের, আর এই ধর্মরও হয়ে গেছে, আর একজন বাকি আছে আমাদের, কারণ আমার একটু দেরি হয়ে গেছিল। আর এই হচ্ছে আমার কার্ড, গো টু দা অমরনাথ। খুব খুশি আজকে, কেননা অমরনাথে যেতে পারছি, আমার সামনের জায়গা অমরনাথ। কেদারনাথ যেতে পারিনি, আর অমরনাথ যাব। কতটা মানুষ ক্যাম্পে, আর আমাদের এই কার্ড বানাতে গিয়ে দেখো কত মানুষ ওয়েট করছে, কেননা অনেকের হয়নি, অনেকের হয়েছে, একজনের আমাদের হয়নি, তার জন্য তার মন খারাপ, আর আমাদের হয়ে গেছে। জম্মু তাই থেকে আমরা এবার ভগবতীনগর যাব, সেখান দিয়ে আমাদের বাকি কাজগুলো করব ওখান দিয়ে। আর এই ট্যাক্সি নিয়ে নিলাম, ট্যাক্সি করে যাচ্ছি। এই ভগবতের লাইনটা দেখবে, ওই হাতা দিয়ে যে ভগবতী মানুষদের জন্য আবার একটু জলের ব্যবস্থা করেছে, জলের ছিঁড়ে দিচ্ছে, কেন প্রচণ্ড গরম। এই গরমে মানুষের যা কষ্ট হচ্ছে, এই দেখুন জল ছিঁড়ে নিয়ে দিচ্ছে মানুষদের। 9টা বাজে এখন, আর ভগবতীনগর যে ক্যাম্প, সেই ক্যাম্পে দেখো আমরা মন্দিরে, আজকে হোটেলে না উঠে আমরা উঠলাম মন্দিরে। তা মন্দিরে উঠে দেখো আমাদের কত দর্শনার্থীরা বা আমরা যারা শিব ভক্তরা আছি, তাদেরকে কত সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে এই মন্দির কর্তৃপক্ষের যে মানুষ। কত সুন্দর প্রসাদ, সে প্রসাদ দেখলে খেতে হবে, কেননা দুপুরে আমরাও খেয়েছি। আমরা এখন পেহেলগাম যাওয়ার জন্য, পেহেলগাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমরা কালকে ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিলাম, এখানে তারা থেকে গাড়ি বুক করে দিয়েছে, আর আমরা এই গাড়িতেই যাব। গোটা টিম দেখো, ওয়েদারটা সকালের ওয়েদারটা খুব মেঘ করে আছে, আর বৃষ্টিও পড়ছে 2-1 ফোঁটা করে। আর আমরা উপরের দিকে এগোনোর চেষ্টা করব। আপেল খাওয়া, আপেল আপেল। হর হর মহাদেব, হর হর মহাদেব, এ ধরো, হর হর মহাদেব। তো বন্ধুরা দেখো, এখানে যেতে গেলে 9.5 কিলোমিটার যে প্যানেলটা, তো আমরা প্যানেলের ভিতরে প্রবেশ করে ফেললাম। তো প্যানেলটা খুবই বড়, আর প্যানেলের ভিতর থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তাগুলো দেখো কতটা খতরনাক রাস্তা। তো আমি ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের সবাইকে তো ভয় লাগছে খুব, যে ডানা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, আর নিচেগুলো দেখাবো, মানে অনেকটা, মানে ভিউটা দেখো কত সুন্দর। আর আমরা তো যখন পাহাড় চড়বো তখন ওর ভিউটা কত সুন্দর হবে, ভাবতেই পারছো। আর চন্দনবাড়ি যাওয়ার পথে কত সুন্দর ভিউ দেখো, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। মাঠে বুনন ধান মতো, আর কতটা সুন্দর আমাদের দিক ছাড়া। আর এদিকে যে ঝর্ণার যে বরফের জলগুলো নামছে, সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর ভিউ, দেখলে চোখে দেখে শেষ করা যায় না। আর ক্যামেরা যতটুকু বন্দি করতে পেরেছি ততটুকু করেছি। তো তোমরা উপভোগ করো আমার ভিডিওর মাধ্যমে অমরনাথে যাওয়ার, যে চন্দনবাড়ি যাওয়ার। আর আমরা দেখো চন্দনবাড়ি চলে আমরা সবে হোটেল দেখার জন্য প্রস্তুতি নেব, আর আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তো কত সুন্দর ভিউটা দেখো একটু। আমরা হোটেলে আমাদের রুমটা দেখো, এই রুমটা নিয়েছি আমরা।
হোটেলটা রুমগুলো দিয়েছে 1500 টাকা নিয়েছে রুমটা আমাদের 5 জনের, তো রুমটাও সেই রুম। খুব সুন্দর রুমটা। আমাদের ধর্মসার কোথায় ব্যাগ রাখবে সেটাই চিন্তা করছে, কারণ ধর্মের ব্যাগটা রাখার জায়গাটা একটু আলাদা লাগে। আর আমাদের বস বসে গেছে, বস কেলিয়ে পড়েছে। আর এই আমাদের হোটেলের ভিতর দিয়ে ভিউটা দেখো কত সুন্দর, মনোরঞ্জন দৃশ্য। তো হোটেলের বাইরে ঘোড়াগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে, সুন্দর একটা পরিবেশ। আমরা কাল যাব চন্দনবাটি, আর চন্দনবাটি যাওয়ার আগে যেখানে আমরা এখানে এই খাবারটা খেয়ে নিচ্ছি। দেখো একটা খাবার অনেক রকম মেনু আছে, ইডলি, ধোসা, তারপর চাপাটি, অনেক রকমের, যে যেটা ইচ্ছা সেটা খাও লাইন দিয়ে। কিন্তু প্রচণ্ড চেকিং, কোনো গ্রুপ ছেড়ে আসলে হবে না। আর ওধারে অনেক কিছু ব্যাপার, সব যা আছে এখানে সব ফ্রি। আমি আর বাড়ি যাবো না।